মাইগ্রেন শব্দটি ফরাসি এর উৎপত্তি ল্যাটিন হেমিক্রিনিয়া থেকে। হেমি অর্ধেক, ক্রেনিয়া মাথার খুলি, করটি। মেয়েদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়। সাধারণত 2-3 বছর বয়সে এই রোগের শুরু হয়। যে কোনো পেশার লোকেরই মাইগ্রেন হতে পারে। বাংলায় আধকপালি। বর্তমানে বিশ্বে শতকরা প্রায় একজন বয়স্ক মানুষ মাইগ্রেনজনিত মাথা ব্যথায় ভোগেন। 2-5 থেকে 5 বছর বয়সে এর ব্যাপ্তি বেশি। মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথা ব্যথা। মাথার যে কোনো এক পাশ থেকে শুরু হয়ে তা বিস্তৃত আকার ধারণ করে। রক্তে সেরোটোনিন বা 5-HTর মাত্রা পরিবর্তিত হলে মস্তিষ্কের স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। মস্তিষ্কের বহিরাবরণে যে ধমনীগুলো আছে সেগুলো মাথাব্যথার প্রারম্ভে স্ফীত হয়ে ফুলে যায়। এছাড়া কারো মাথাব্যথার সঙ্গে সঙ্গে বমি এবং বমি ভাব রোগীর দৃষ্টিবিভ্রম হতে পারে। মাইগ্রেন কেন হয় তা এখনও পুরোপুরি জানা যায়নি। তবে এটি বংশগত বা অজ্ঞাত কোনো কারণে হতে পারে। এটি সাধারণত পুরুষের চেয়ে মহিলাদের বেশি হয়। পুরুষ ও মহিলাদের এই অনুপাত 1:5। মহিলাদের মাসিকের সময় এই রোগটি বেশি দেখা দেয়। চকলেট, পনির, কফি ইত্যাদি বেশি খাওয়া, জন্মবিরতিকরণ ওষুধ, দুশ্চিন্তা, অতিরিক্ত ভ্রমণ, ব্যায়াম, অনিদ্রা, অনেকক্ষণ টিভি দেখা, দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করা, মোবাইলে কথা বলা ইত্যাদির কারণে এ রোগ হতে পারে। এছাড়া মানসিক চাপ, দুশ্চিন্তা, কোষ্ঠকাঠিন্য, অতি উজ্জ্বল আলো এই রোগকে ত্বরান্বিত করে। মাইগ্রেন বয়সন্ধিকাল থেকে শুরু হয় এবং মাঝ বয়স পর্যন্ত কিছু দিন বা কয়েক মাস পর হতে পারে। মাথা ব্যথা শুরু হলে তা কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। মাথা ব্যথা, বমি ভাব এ রোগের প্রধান লক্ষণ। তবে অতিরিক্ত হাই তোলা, কাজে মনোযোগ নষ্ট হওয়া, বিরক্তিবোধ করা ইত্যাদি উপসর্গ মাথাব্যথা শুরুর আগেও হতে পারে।